ইউরোপের দেশ ইতালিতে নেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিম্নে স্বাক্ষরকারীগণ বিয়ানীবাজার ও আশেপাশের এলাকার বাসিন্দা, উন্নত জীবনের আশায় পরিবার ও দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসাবে বৈধভাবে ইউরোপের দেশ ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার উদ্দেশ্য বিগত 2023 সালের বিভিন্ন সময়ে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের অন্তর্ভুক্ত জল্লুক পাড়িয়াবহর এলাকার সাফায়াত আলীর পুত্র দেলোয়ার হোসেনের কাছে স্টাম্পের মাধ্যমে 6 মাসের সময় দিয়ে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়। তিনি আমাদের বলেছিলেন তার ভাই কাউসার হোসেন সেখানে আছেন এবং তাদের নিজস্ব কোম্পানি রয়েছে, তাই তারা সহজেই ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারবেন। সেক্ষেত্রে তারা বিয়ানীবাজারের কিছু মানুষের ভিসা করে দিয়েছেন। এরকম উদাহরণ দেন, যার সত্যতা দেখে আমরা সরল বিশ্বাসে 150-এরও অধিক 12 থেকে 15 লক্ষ টাকা করে তাকে দেয়। সম্মানিত জাতির বিবেকগণ, চুক্তিপত্রে উল্লেখিত 6 মাসের মধ্যে ভিসা না হলে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা ফেরতের জন্য আমরা তার দ্বারস্থ হলে দেলোয়ার হোসেন ও তার 2 ভাই কাউসার হোসেন ও তারেক হোসেন কাল ক্ষেপণ করে এবং সময় চান, কিন্তু 2023 থেকে এভাবে কালকে ফোন করতে করতে এক সময় দেলোয়ার হোসেন টাকা না দেওয়ার জন্য নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিয়ানীবাজার আওয়ামী লীগের ছত্রছায়া থেকে অনেককে হুমকি প্রদান করেন। উল্লেখ্য টাকা অবশ্যক যে তিনি বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ আওয়ামী লীগের তার ওয়ার্ডের সেক্রেটারি এবং প্রভাবশালী হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে পরিচিত ছিলেন। অনেকেই সরল বিশ্বাসে পরিবারের সহায় সম্পত্তি বিক্রি করে তাকে টাকা দেয়। দীর্ঘদিন ধরে সব হারিয়ে আমরা অনেকেই মানবেতর জীবন যাপন করছি এবং পরিবার ও সমাজের কাছে নিন্দিত হচ্ছি এবং আমরা অনেকেই ভুক্তভোগীরা মধ্যপ্রাচ্য ছিলেন, যাদের মাসিক আয় ছিল 50 থেকে 1 লক্ষ টাকা। আপনাদের অজ্ঞাতে আমরা জানাতে চাই, এ ব্যাপারে আমরা ভুক্তভোগী কয়েকজন অসহায় হয়ে 11 নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অভিযোগ জানাই। এছাড়াও অনেকেই ব্যক্তিগতভাবে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দেয়, যার কপিগুলো আমরা আপনাদের সরবরাহ করেছি। তবুও কোনো সুরাহা হয়নি। বিগত সরকারের পতনের পর থেকে দেলোয়ার হোসেন অনেকটা লুকচুপকর আড়ালে চলে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওনার বাড়িতে গিয়েও তার পরিবার বা বাবার কাছ থেকে আমরা কোনো ন্যূনতম সান্ত্বনা পাইনি। অথচ আমরা জানি যে তিনি আমাদের টাকায় বিয়ানীবাজার, সিলেট সহ বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেন। আপনারা একটু খবর নিলেই এর সত্যতা জানতে পারবেন। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনো সুরাহা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে দেলোয়ার, তার প্রবাসী 2 ভাই কাউসার হোসেন, তারেক হোসেন পিতা ও এলাকাবাসীর কাছে জানতে চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। টাকা না পেলে আমাদের কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আপনাদের ক্ষুরদার লেখনির মাধ্যমে তুলে ধরবেন, যাতে যথাযথ কর্তৃপক্ষ যেন আমাদের অভিযোগগুলো আমলে নিয়ে আমাদেরকে প্রাপ্য টাকা ফেরাতে সহযোগিতা করেন। পরিশেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা আজ আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদেরকে আমাদের পাওনা টাকা দিতে গড়িমসি করছেন, তাদের মুখোশ খুলে আমাদের ন্যায্যতা পেতে আমাদেরকে সহযোগিতা করবেন। লিখিত কপি যেটা এটা কিন্তু আমরা দৌড়ি করি আপনার লোকে যারা যারা আপনারা থানার অভিযোগ দিচ্ছেন ও কপিগুলো দিবা। তখন আচ্ছা আমি যেটা জানতাম চাই আর আপনার কাছে দিনবারের কাছে যে টাকাটা আপনারা দিচ্ছেন, এই টাকা চুক্তিটা কিলা খান আছে যে ভিসা কোন প্রসেসে হইলে আপনারা কত টাকা দিবা। 12 থেকে 15 লাখ টাকা আপনারা উল্লেখ করছেন যে জনপ্রতি দেব হয়েছে, আপনারা কোন ওয়েতে দিচ্ছেন
সবগুলা ভিসা প্রসেসিং করে আমরা তো জানি অ্যাডভান্স 50,000 বা 1 লাখ দেওয়া হয়, আপনারা কোন ওয়েতে দিছেন এটা একটু ক্লিয়ার করুন। আমরা প্রথমে আপনার যে নুলস্তা উঠার আগে আমরা 1 লক্ষ টাকা তাকে প্রদান করি। আমরা যত ভুক্তভোগী আছি সবাই 1 লক্ষ টাকা করে প্রদান করি। যখন নুলস্তা চলে আসে তখন আমাদেরকে বলে যে বাকি টাকাগুলো দেওয়ার জন্য, কারো কাছ থেকে 11 লক্ষ, কারো কাছ থেকে 12 লক্ষ, কারো কাছ থেকে 15 থেকে 16 লক্ষ, এইরকম ভাবে সে টাকাটা নিয়েছে। ইভেন আমাদের যে নুলস্তা কপিটা ছিল সেটা ছিল আমাদের প্রাপ্য, কিন্তু সেই নুলস্তা কপিটাও আমাদেরকে সে দেখতে দেয় নাই। সে বলেছে প্রথমে আপনারা আমাকে টাকা দেন, তারপরে আপনারা নুলস্তা দেখবেন। এটাই আমাদেরকে মানে এইরকম হেনস্থা আমাদেরকে প্রতিনিয়ত সে করে গেছে। টাকা দেওয়ার প্রসেসটা কি লাগবে? আপনারা ক্যাশে দিছেন না ব্যাংক অ্যাকাউন্টে দিছেন? আমরা সবাই কেউ কেউ আপনার চেকে দিয়েছেন, আবার কেউ ব্যাংকের মাধ্যমে তার অ্যাকাউন্টে জমা করেছেন, আবার কেউ তাকে বিশ্বাস করে আত্মীয়তার খাতিরে ক্যাশ টাকা প্রদান করেছেন। আপনাদের মধ্যে থানায় অভিযোগ কতজন দিয়েছেন এবং এটার ফলো আপ কি ছিল? থানার অভিযোগ বলতে আমরা মানে সিলেট কোর্টে একটা মামলা করেছি দেলোয়ারের বিরুদ্ধে এবং কাউসার তারেক, তাদের 3 জনের বিরুদ্ধে। থানায় কোনো অভিযোগ? থানার কাছে আমরা গিয়েছিলাম, সেটা থানা আমাদের হাতে নেয় নেয়, মামলাটা তারা হাতে নেয় নেয়। আর কোর্টে যেটা অভিযোগ এটা বাজে থানা যে অভিযোগ দিছিল আপনারা, এই অভিযোগের তারা যে লিখিতভাবে নেয় নাই যে এটা 5 তারিখের আগে না পরে, ওইটা 5 তারিখের পরে। এখানে একটা জিনিস আপনি এই ব্যাপারটা প্রথমে আমার পরিস্থিতি, আমি শহীদুর রহমান যখন আমাদের নিযোগান্তের পত্রিকার আছে এবং বিনবাজার প্রশ্নপত্র করেছি, আপনি আপনার লিখিত বক্তব্য একটা জিনিস আপনি উল্লেখ করতেন যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ তার এলাকা এখানে আপনারা উল্লেখ করতেন। সে হলো আপনার যে দেলোয়ার হোসেন, সে হলো বাংলাদেশ থেকে যে আদম পাচার করে ইতালি নেওয়ার জন্য, আর তার 2 ভাই, 1 ভাই ছিল দেশে, রিসেন্ট 1 বছর আগে সে চলে গেছে ইতালিতে, আর 1 ভাই কাউসার যে মেইন হোতা ইতালিতে থাকে, সে ওইখান থেকে ফেক নুলস্তা বাইর করে। ভাই প্রশ্ন রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি কে? দেলোয়ার হোসেন। আপনারা মনে করেন নি কেন যে তারে অন্য কেউ কোনো প্রভাবশালী ইন্ধন দিয়ে আপনাকে টাকা একজন আটকানোর পেছনে? অবশ্যই সে 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ছত্রছায়া ছিল, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ওনাদের ছত্রছায়া ছিল সে। ওনার সেন্টার নিয়ে সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আহ্বান। তারপর ওনাদের পক্ষ থেকে কোনো থ্রেট আসছে কিনা আপনাদের? না, ওনাদের পক্ষ থেকে কোনো থ্রেড আসে নাই। মানে ওনাদের ছত্রছায়া থেকে সে আমাদেরকে বিভিন্নভাবে দাপটের সহিত আমাদেরকে হুমকি দামকি দিল। ইভেন আমরা যখনই তাদেরকে মানে 5ই আগস্টের পর টাকার কথা বলেছি, আমার কাছে ফোন রেকর্ডও আছে, কল রেকর্ড আছে, সে আমাকে ডিরেক্ট বলেছে যে টাকা দেবে না। ইভেন বিভিন্ন মাধ্যমে একজন আছে আপনার এই আউয়াল সাহেবের বাড়ির পাশে জাকির সাত্তার মার্কেটের এই ম্যানেজার জাকির আহমদ না জাকির হোসেন, সেও মানে এইরকম ওর মাধ্যমে সে আমাকে হুমকি দামকি দিচ্ছে যে আমাকে দুনিয়া থেকে তুলে ফেলবে, আমাকে মারবে, মামলা দিয়ে হেনস্থা করবে, এইরকম বিভিন্নভাবে আমাকে হেনস্থা করতেছে। এই যে থ্রেট যেটা আসছে সেটার জন্য তো আপনারা বিনোদন থানায় জিডি করতে পারতেন, করেছেন কিনা? জি না, ওইটা করি নাই। কল রেকর্ড তো আছে? হ্যাঁ, কল রেকর্ড আছে। এটা করতে পারতেন, এটা করেননি কেন? ওইটা করি নাই, যে আমরা শুধু ওইটাই অপেক্ষা ছিলাম দেখি আমাদের টাকা মানে টাকাটা ফিরিয়ে দেয় নাকি।